দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সাথে পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। দুরুদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল আকরাম শাহেনশাহে দো আলম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার রাত এবং জুমার দিনে অর্থাৎ বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুরু করে শুক্রবার সূর্যাস্ত অস্ত যাওয়া পর্যন্ত আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো। যে ব্যক্তি এরূপ করবে, কিয়ামতের দিন আমি তার শাফাআতকারী এবং সাক্ষ্য হব। আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, সূরা বাকারা আয়াত নম্বর হচ্ছে 165, 165 নং আয়াতে মুবারাকা। আল্লাহ ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। অনুরূপভাবে সূরা আলে ইমরানের মধ্যে আয়াত নং 102 আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। এই আয়াতে মুবারাকার ট্রান্সলেট অর্থ শোনার পূর্বে আমরা এই বিষয়টা জেনে রাখি যে একজন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য, একজন পরিপূর্ণ বান্দা হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য প্রত্যেক মুমিনের ভিতরে, প্রত্যেক মুমিনের কলবের মধ্যে দুইটা জিনিস হওয়া একদম জরুরি। দুইটা গুণ, দুইটা বিষয় প্রত্যেক মুমিনের কলবের মধ্যে হওয়া জরুরি। ও দুইটা গুণ, ওই দুইটা বিষয় এত গুরুত্বপূর্ণ যে আল্লাহর মারিফত, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সান্নিধ্য এবং নিকটবর্তী হওয়ার জন্য ওই দুইটা জিনিসই সবচেয়ে বেশি প্রয়োজন। ওই দুইটা জিনিস না থাকলে বান্দা আল্লাহর মারিফতও অর্জন করতে পারে না, আর বান্দার ঈমানও অপরিপূর্ণ থেকে যায়। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে দুইটি আয়াতে এই দুইটা গুণের আলোচনা দুইভাবে করেছেন। প্রথম যে আয়াতে মুবারাকা আমি তেলাওয়াত করেছিলাম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এবং হে আমার বান্দারা, নিশ্চয় যারা মুমিন, নিশ্চয় যারা মুসলমান, তারা সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকেই মহব্বত করে, তারা সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকেই ভালোবাসে। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বিতীয় আয়াতে মুবারক আমি তেলাওয়াত করলাম,
সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, হে আমার বান্দারা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যেভাবে আল্লাহ তাআলার হক রয়েছে। এর তাফসীরে এসেছে যে বান্দার যত শক্তি, বান্দার যত সামর্থ্য আছে, সে নিজের শক্তি এবং সামর্থ্য দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। তার যত সামর্থ্য শক্তি আছে তত বেশি সে ভয় করবে। তো এ মোহাব্বত, প্রেম, ভালোবাসা এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের মিশ্রণ বান্দাকে মারিফাতে ইলাহি পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এ পৃথিবীতে আগমনের পূর্বে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলের রূহকে একত্রিত করেন। পৃথিবীতে পাঠানোর পূর্বে আল্লাহ আমাদের রূহকে প্রথমে সৃষ্টি করেছেন না? রূহকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একত্রিত করেন, পুরা বিশ্বের মানুষের রূহকে, যার আলোচনা আল্লাহ তাআলা কোরআনে পাকেও করেছেন। একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার বান্দারা, হে আমার বান্দার রূহগণ, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এক সময় এই প্রশ্ন জিজ্ঞেস করেছেন, আমাদের সকলের রূহকে একত্রিত করে, যেখানে সকল আম্বিয়া, সকল আউলিয়া, সকল আল্লাহ তাআলার প্রিয় বান্দারাও একত্রিত ছিল, কাফিররাও ছিল, সকলের রূহকে আল্লাহ তাআলা একত্রিত করে ইরশাদ করেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? তখন উপস্থিত সকল রূহ, আমি আপনি সকলেই একত্রিত একসাথে আল্লাহর এবং আল্লাহর মহব্বত ও ভালোবাসা নিয়ে, আল্লাহর মহব্বত ও ভালোবাসা এবং আল্লাহর নুরানি তাজাল্লিতে বিভোর হয়ে সকলে একত্রে ইরশাদ করেছিল, বালা, হে রাব্বুল আলামিন, অবশ্যই, হে আল্লাহ, অবশ্যই তুমি আমাদের প্রতিপালক, আমরা তোমাকে ভালোবাসি, তোমাকে আমরা দেখেছি, আর তুমি আমাদের উদ্দেশ্য, তুমি আমাদের সবকিছু। তারপর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেন, আর পৃথিবীকে সজ্জিত করে রূহকে মানুষের আকৃতি দিয়ে মানুষ পৃথিবীতে পাঠানো শুরু করে। রূহ জগতে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমি তোমাদের প্রতিপালক নয়, তখন যেহেতু আমরা সমস্ত প্রকারের মন্দকু প্রবৃত্তি থেকে পবিত্র ছিলাম, আর আমরা একমাত্র শুধু আল্লাহ তাআলাকেই চিনতাম, তাই ওখানে সকলের রূহ খুবই পবিত্র এবং সকলের রূহর অন্তরে শুধুমাত্র আল্লাহর মহব্বত আর ভালোবাসাই ছিল, আর কিছু ছিল না। সকলের মধ্যে শুধু আল্লাহর ভয় ছিল, আর কিছু ছিল না। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষদেরকে যখন সৃষ্টি করেছিলাম খুব অনেক উত্তম অবস্থায় সৃষ্টি করেছি। তারা অনেক ভালো অবস্থায় ছিল, তাদের রূহ পবিত্র ছিল, আমার মহব্বত, আমার ইশক ও ভালোবাসা বিভোর ছিল। কিন্তু যখন সকলকে পৃথিবীতে পাঠানো শুরু হইল, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি আমার বান্দাদেরকে নিম্ন থেকে নিম্নতর অবস্থার দিকে পাঠানো শুরু করি, আসফালা সাফিলিনের দিকে পাঠানো শুরু করি। আসফল অর্থাৎ সবচেয়ে নিম্নতর ওই পৃথিবী, যে পৃথিবীর রঙিনময় দৃশ্য, যে পৃথিবীর ভোগ বিলাস, যে পৃথিবীর বড় বড় দালান কোঠা, অট্টালিকা এবং পৃথিবীর আরাম আয়েশ দেখে মানুষদের অবস্থা এমন হয়ে যায় যে তারা ধীরে ধীরে আস্তে আস্তে নিজের প্রতিপালককেই ভুলা শুরু করে দেয়, নিজের আল্লাহকেই ভুলা শুরু করে দেয়। আর ভুলতে ভুলতে একটা সময় এমন আসে তারা এটাও ভুলে যায় যে তারা কার কাছ থেকে এসেছে আর কি প্রতিজ্ঞা করে এসেছে। এই মানুষ এটাও ভুলে যায় যে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ অঙ্গীকার করেছিল যে আমাদের প্রতিপালক সব শুধুমাত্র তুমি, আর আমরা তোমাকে মহব্বত করি, তোমাকে ভালোবাসি। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষদেরকে স্মরণ করানোর জন্য, কি করার জন্য? স্মরণ করানোর জন্য, যে বান্দা স্মরণ করো তুমি কোথায় ছিলে, কার কাছে ছিলে, আর এখন তুমি এসে আমাকে ভুলে গেলে। স্মরণ করানোর জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠানো শুরু করেন।
আর সর্বশেষ দুজাহানের সর্দার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান, প্রেরণ করেন এবং ইরশাদ করেন, ফাযাক্কির, হে আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে স্মরণ করান। ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয় আপনিই তো একমাত্র উপদেশদাতা, আপনিই একমাত্র উপদেশদাতা। আমার বান্দাদেরকে স্মরণ করান যে তারা কোথায় ছিল আর দুনিয়ার মধ্যে মত্তহারা হয়ে তারা আমাকেই ভুলে গেল। তো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে বান্দাদেরকে বুঝানো শুরু করেন, মক্কার উপত্যকায় দাঁড়িয়ে কাবাতুল্লাহ শরীফের সামনে, বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে, বিভিন্নভাবে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে যখন বুঝানো শুরু করেন যে নিজের পরিচয়কে বুঝো, যে তোমরা কেন এসেছো, তোমাদের আসল অস্তিত্ব কি, তোমাদের হৃদয়ের মধ্যে কার স্থান থাকা উচিত, আর তোমরা কাকে স্থান দিয়ে রেখেছো, তখন একটি জামাত, একটি দল আহ্বান দেয়, সাড়া দেয়, লাব্বাইক। প্রিয় নবীর এই আহ্বানে সাড়া দেয়, লাব্বাইক, যাদের আলোচনা আল্লাহ তাআলা কোরআনে পাকে এভাবে করেছেন, রব্বানা ইন্নানা সামি'না, হে আমাদের প্রতিপালক, আমরা শুনেছি, মুনাদিয়ান, এক আহ্বানকারী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমরা শুনেছি, ইউনাদি লিল ঈমান, যে আমাদেরকে ঈমানের প্রতি আহ্বান করছে, ফাআমান্না, অতঃপর আমরা ঈমান নিয়ে এসেছি, আমরা ঈমান নিয়ে এসেছি। তো প্রিয় ইসলাম ভাইরা, এটাই আমাদের আসল, যে আমরা রূহ জগতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতাম, আল্লাহ তাআলাকে মহব্বত করতাম, আর পৃথিবীতে এসে আমাদের অন্তরে দুনিয়ার ভালোবাসায় স্থান করে নিয়েছে। আচ্ছা, এর অর্থ এ নয় যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত এবং ভালোবাসি না। হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি নবী? ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা একটি বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো দেখেন এক যুবক সে বাগানের মধ্যে পানি সেচ দিচ্ছে। মুকাশফাতুল কুলুবে ইমাম গজালি আলাইহির রহমা এই ঘটনাকে উদ্ধৃত করেছেন। তো ওই যুবক হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে নিজের কাজকর্ম ছেড়ে নবীর কাছে ফিরে আসলেন এবং বললেন, হে নবী, আপনার কাছে আমার একটি আরজ। কি আরজ? আপনি আমার জন্য একটা দোয়া করে দেন। কি দোয়া? দোয়াটি হচ্ছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, যেহেতু আপনি নবী, আপনার দোয়া আল্লাহ কবুলও করবেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের মহব্বত ও ভালোবাসার একটি অংশ, একটি মাত্র বিন্দু কণা যেন আমাকে প্রদান করে। যুবকের কথা, কিন্তু এখানে যুবক কারা কারা, আমরা একটু হাত তুলি তো। মাশাআল্লাহ, নামেই নেই, মাশাআল্লাহ। বয়স্করা তো আছেই মাশাআল্লাহ। তো সকলের জন্যই, আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি না? আমরা আমাদের প্রতিপালককে ভালোবাসি। এখন এই ভালোবাসার তাৎপর্য শুনুন, ভালোবাসা হওয়া কেমন উচিত। তো এই ব্যক্তি আরজ করলো যে আপনি দোয়া করেন আল্লাহর মহব্বত ও ভালোবাসার একটি বিন্দু যেন আল্লাহ আমাকে দিয়ে দেয়। তো হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে এটা তো অনেক বড় কথা, এটা তো অনেক বড় একটা কিছু তুমি চেয়ে বসলে, এটা কিভাবে তোমাকে দেওয়া যায়? তো সে বলল, আচ্ছা হুজুর, এক বিন্দু যখন দেওয়া সম্ভব না, একটা বিন্দুর অর্ধেক অংশ আমাকে দিতে বলেন। আল্লাহর মহব্বত ও ভালোবাসার একটা বিন্দুর একটা অর্ধেক অংশ আমাকে দিতে বলেন, দোয়া করে দেন। ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, হে আল্লাহ, তাকে তোমার মহব্বত, ইশক ও ভালোবাসার একটি বিন্দুর অর্ধেক অংশ এই সন্তানকে, এই যুবককে তুমি দিয়ে দাও। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। কিছুদিন পর আবার ঈসা আলাইহিস সালাম সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো মনে পড়লো সেই যুবকের কথা। চিন্তা করলেন সে যুবকের সাথে দেখা করে নেই। যখন তার খোঁজ খবর নিতে গেলেন, তো লোকেরা বলল যে সে তো এখন আর এই গ্রামে বসবাস করে না। যখন থেকে আপনি তার জন্য দোয়া করেছেন, সে আল্লাহর মহব্বত ও ভালোবাসায় এমন বিভোর হয়ে গেল সে জঙ্গলে গিয়ে বসবাস করে। ঈসা আলাইহিস সালাম তার সন্ধানে জঙ্গলের দিকে গেলেন। গিয়ে তার খবর পেলেন যে সে পাহাড়ের একটি চূড়ায় দাঁড়িয়ে আছে। গেলেন, গিয়ে দেখেন পাহাড়ের চূড়ার একদম কোনায়
ওই ব্যক্তি হাতকে আসমানের দিকে উত্তোলন করে শুধু আসমানের দিকে তাকিয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে। ঈসা আলাইহিস সালাম পিছন থেকে এসে তাকে সালাম করলেন, হে বৎস, আসসালামু আলাইকুম। সে শুনে নাই। পিছন থেকেই তাকে সালাম দিলেন, কিন্তু সে শুনে নাই। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? হে বৎস, আমাকে চিনো নাই? আমি ঈসা নবী, তোমার জন্য দোয়া করেছিলাম আল্লাহর মহব্বত আর ভালোবাসার জন্য, মনে আছে? কিন্তু তার কোনো খবরই নেই। সে এমন ভাব আছে যেন সে ঈসা আলাইহিস সালামের যে সামনে আছে এটা তার খবরই নেই। সে জানে না কি হচ্ছে, কে কি বলছে, কিছু শুনছে না। সে আসমানের দিকে তাকিয়ে আছে। তো ঈসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে অবাক হলেন যে এটা কেন হচ্ছে এরকম। তখন তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামের উপর ওহী আসে যে হে ঈসা, তুমি তার জন্য দোয়া করেছিলে যেন তাকে আমার মহব্বত ও ভালোবাসা ও ইশকের একটা বিন্দু কণার অর্ধেক যেন তাকে দেওয়া হয়, আর আমি তাকে প্রদান করে দিয়েছি। এখন আমার মহব্বত ও ভালোবাসার একটি বিন্দু কণার অর্ধেক অংশের অবস্থা এমন যে তাকে যদি তলোয়ার দ্বারা, তাকে যদি হাতিয়ার দ্বারা তার পুরা শরীরকে টুকরো টুকরো করে দেওয়া হয়, তাহলে সে বুঝতে পারবে না তার সাথে কি হয়েছে। সে আমার মহব্বত ও ভালোবাসায় এমন মশগুল হয়ে গেল যে সে বুঝতে পারবে না যে তার সাথে কি হয়েছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর যে মুমিন তারা সবচেয়ে বেশি আল্লাহকেই মহব্বত করে, আল্লাহকেই ভালোবাসে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম। এখন যে হাদিসে মুবারাকা বলছি তা ইমাম দাইলামিও বর্ণনা করেছেন, আর ইমাম আবু নুআইম হিলিয়াতুল আউলিয়ার মধ্যেও বয়ান করেছেন। আর বর্ণনাকারী হচ্ছে হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আর আমরা কিছু সাহাবায়ে কেরাম সহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। তো আমরা লক্ষ্য করলাম যে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেড়ার চামড়া আছে না, ভেড়ার চামড়াকে নিজের শরীরে আবৃত্তি করে রেখেছেন, পেঁচিয়ে রেখেছেন। অর্থাৎ ভেড়ার চামড়াকে কাপড় বানিয়ে নিজের পোশাক হিসাবে মেনে নিয়ে তিনি তাকে জড়িয়ে রেখেছেন এবং পথ থেকে হেঁটে যাচ্ছেন। হায় হায় হায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবীরা, উনজুর ইলা হাযার রুজুল, উনজুর ইলা হাযার রুজুল। এই ব্যক্তির দিকে দেখো, এই ব্যক্তির দিকে তাকাও, মুসআব বিন উমাইরের দিকে তাকাও। আল্লাযী নাওয়ারাল্লাহু কলবাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়কে নিজের নূর দ্বারা ভরে দিয়েছে। কিন্তু কথা তো এখনো শেষ হয়নি, কথা তো এখন আসতেছে মেন কথা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাকাদ রাআইতুহু বাইনা আবাওয়াইন। হ্যাঁ আমার সাহাবীরা, আমি তাকে তখনও দেখেছিলাম যখন তার পিতামাতা জীবিত ছিল। আমি তাকে তখনও দেখেছিলাম যখন তার পিতামাতা জীবিত অবস্থায় ছিল। তার পিতামাতা তাকে খুব সুন্দরভাবে লালন পালন করত, খুব বড় লোকদের মতো তার লালন পালন করত, বিত্তশালী পরিবারের ছিল। তাকে দামি দামি সুস্বাদু খাবার এবং পানীয় পান করাইতো। কিন্তু দেখো আজ তার কি অবস্থা, যে আল্লাহর মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের ইশক এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তার এই অবস্থা করে দিয়েছে যে ভেড়ার চামড়া উড়ে সাধারণ মানুষদের চেয়েও নরমাল মানুষদের মতো চলাফেরা করছে। হযরত আহমদ রিফাঈ হালাতু আহলিল হাকিয়াতি মা আল্লাহ কিতাবের মধ্যে বর্ণনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার আসমানি কিতাব সমূহে, পূর্বেকার অন্যান্য নবীদের উপর যেসব সহিফা এবং আসমানি কিতাব তাওরাত ইনজিল নাজিল হয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছিলেন, মান আরাদানা আরাদনাহু ওয়া মান আরাদা মিন্না আ'তাইনাহু। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মান আরাদানা, আর আমার যে বান্দা আমাকে চায়,
আমার যে বান্দা আমার থেকে আমাকেই চায়, আমার থেকে আমাকেই ভালোবাসে, আমাকেই মহব্বত করে, আমার প্রতি ইশক করে, আরাদনাহু, তো আমিও তাকে চাওয়া শুরু করে দেই। যে বান্দা আমাকে নিজের উদ্দেশ্য বানিয়ে নেয়, আমিও তার উদ্দেশ্য হয়ে যাই, সেও আমার উদ্দেশ্য হয়ে যায়, আমিও তাকে চাওয়া শুরু করে দেই। ওয়ামান আরাদা মিন্না আ'তাইনাহু, আর যে বান্দা আমার থেকে কিছু চায়, আমার যে বান্দা আমার থেকে কিছু চায়, তো আমি তাকে তা প্রদান করে দেই। এই দুইটা কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার থেকে কিছু চাইলে, যে আমার থেকে কিছু চায় তো আমি তাকে তা দিয়ে তাকে ফ্রি করে দেই, আর যে আমার থেকে আমাকেই চায় তো আমিও তার হয়ে যাই। হযরত ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাহযিবুল আসরারের মধ্যে, যা আবু সাঈদ আন-নিসাবুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা 400 হিজরির, তো সেখানে বর্ণিত হযরত ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলার কাছে সর্বদা এই দোয়া করতেন যে হে আল্লাহ, যদি তুমি আমাকে কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করতে চাও, কিয়ামতের দিন তুমি যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করো, দোজখে নিক্ষেপ করো, তো দোজখে নিক্ষেপ করে দিও, সমস্যা নাই। যদি তোমার সন্তুষ্টি এবং ইচ্ছা যদি এটাতেই থাকে যে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবা, তো আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দিও, সমস্যা নাই। কিন্তু হে মওলা, আমার অন্তরে তোমার জন্য যে মহব্বত এবং ভালোবাসা এবং ইশক রয়েছে, এই মহব্বত এবং ইশক থেকে আমাকে বঞ্চিত করবে না। জাহান্নামে যাওয়ার পরেও যেন তোমার মহব্বত আর ভালোবাসা যেন তোমার জন্য থাকে। এটা হচ্ছে আমাদের ওই সব বান্দাদের অবস্থা আমি আপনাদের কাছে উপস্থাপন করছি, যারা দাবি করে আমরা আল্লাহকে মহব্বত করি, যারা দাবি করে আমরা আল্লাহকে ভালোবাসি, যারা বলে এ কথা যে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসি। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদা ভীষণ জ্বরের মধ্যে আক্রান্ত হয়ে যান। তো হযরত হাসানে বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকে দেখার জন্য তার ঘরে তশরিফ নিয়ে যান। গিয়ে হযরত রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করেন, হে রাবিয়া, তোমার এই অবস্থা কেন? আমরা জিজ্ঞাসা করি না অসুস্থ হইলে আপনার হঠাৎ এরকম কিভাবে হয়ে গেল? তিনিও জিজ্ঞাসা করেন আপনার এই অবস্থা কেন, হঠাৎ অসুস্থ হয়ে গেলেন কেন? তো হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা ইরশাদ করেন যে আসলে আমি কোরআনে পাকের তেলাওয়াত করছিলাম। কি করছিলাম? কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে মশগুল ছিলাম। তো তেলাওয়াত করা অবস্থায় হঠাৎ কিছু জান্নাত সংক্রান্ত আয়াতে মুবারাকা আমার চোখের সামনে চলে আসে। যে আয়াতে মুবারাকাতে জান্নাতের আলোচনা হয়েছে, ওসব আয়াতে মুবারাকা আমার চোখের সামনে চলে আসে। তো জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় নিয়ামত এবং এত সুন্দর সুন্দর জিনিস রেখেছেন যে ওই জান্নাতের আলোচনা শুনতে শুনতে আমি জান্নাতের নিয়ামতের মধ্যে বিভোর হয়ে যাই। আর কিছুক্ষণের জন্য আমার মনে এই আকাঙ্ক্ষা আসে যে হাই, কত না ভালো হইতো যদি জান্নাতকে পেয়ে যেতাম, জান্নাতের নিয়ামতগুলো যদি পেয়ে যেতাম। তো আমি এই চিন্তার মধ্যেই ছিলাম, জান্নাতের মহব্বতে বিভোর ছিলাম। তো তৎক্ষণাৎ আত্মাদিক জগতের মাধ্যমে অদৃশ্য থেকে এক আওয়াজ আসলো, যে অদৃশ্য আওয়াজের মাধ্যমে আমাকে বলা হচ্ছিল, হে রাবিয়া, তুমি দাবি করো যে আমাকে মহব্বত করো আর আকাঙ্ক্ষা জান্নাতের করছো। বলো যে আমি মহব্বত করি আল্লাহ রাব্বুল আলামিনকে, ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিনকে, আর জান্নাতের আকাঙ্ক্ষা তোমার মনের মধ্যে বিরাজমান। তাই আমি জ্বরের মধ্যে আক্রান্ত হয়ে গেলাম। ইমাম নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বান্দা তিন প্রকারের হয়। এক প্রকারের বান্দা হয় যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করে। দ্বিতীয় প্রকারের বান্দা হয় যারা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে। আর তৃতীয় প্রকারের বান্দা হচ্ছে যারাই আসল সফলতার মধ্যে রয়েছে, না জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা করে, যারা একমাত্র মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনকে করে আর তাদের চাহিদাও আল্লাহ রাব্বুল আলামিনই হয়ে থাকে। হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, কি নাম? হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। আচ্ছা, আমি যেসব এখন ওয়াকিয়াতগুলা বলছি, যে রিওয়ায়াতগুলা বলছি, এগুলা প্রায় আজ থেকে 1000 বছর পূর্বেকার কিতাব থেকে নেওয়া। যেগুলা কিতাবের নাম হচ্ছে ওকলাউল মুজানিন, বাহরুদ দুমু,
আর রকবাতুল বোকা, আর জাহরুর রিয়াদ, আল মুকাশাফাতুল কুলুব, এই সমস্ত কিতাবাতি থেকে, যে সমস্ত কিতাবের মধ্যে আল্লাহওয়ালাদের, যারা প্রকৃতপক্ষে নিজের দাবির মধ্যে সত্য ছিল যে হ্যাঁ আমরা আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, তাদের ঘটনাসমূহ এই কিতাবের মধ্যে রয়েছে। আর যারা এই কিতাবকে লিখেছে তাদের মধ্যে থেকে অন্যতম একজন হচ্ছে হযরত ইমাম জৌজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি গসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির যুগের একজন অনেক বড় মুহাদ্দিস ইমাম জৌজি, এবং আরো বড় বড় উলেমায়ে কেরামগণ এই কিতাবকে লিখে গিয়েছেন, খুবই পুরানো কিতাব। তো হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, আমি হজের উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমাতে আসি। আমি মক্কাতে মুকিম ছিলাম, স্থায়ী ছিলাম, আর আমার অভ্যাস ছিল যে আমি রাতের অন্ধকারে তাওয়াফ করার জন্য যেতাম। দিনের বেলায় হেরেম শরীফের কাছাকাছি থাকতাম, আর রাতের বেলায় যখন গভীর রাত হয়ে যেত, চারোদিকে অন্ধকার ছেয়ে যেত, আগে তো এত লাইট ইত্যাদি ছিল না, অন্ধকার হইলে পুরোপুরি অন্ধকার হয়ে যেত, মানুষের জনসংখ্যাও কমে যেত কাবা শরীফের আশেপাশে, তো আমি তখন যেতাম আর গিয়ে আমি আল্লাহর তাওয়াফে মশগুল হয়ে যেতাম। তো একদা রুটিন অনুযায়ী আমি আবার যখন চারোদিকে অন্ধকার ছড়িয়ে যায়, আমি তাওয়াফের উদ্দেশ্যে রাতের বেলায় বের হইলাম। তো কাবাতুল্লাহ শরীফের কাছাকাছি আমি এসে একটা মহিলার কিছু কবিতা পাঠ করা শুনতে পেলাম, কিছু আওয়াজ শুনতে পেলাম, যে মনে হচ্ছিল একজন মহিলা কিছু কবিতা পাঠ করছে, কিছু কবিতা আবৃত্তি করছে। আর সে কবিতাগুলো কি? তিনি বলেন, আবাল হুব্বু আই ইয়াকফা বাকাম কদ কাদামতুহু আসবাহা ইনদি কদ আনা খাওয়াতিন নাবাহ ইযা ইস্তাদ্দা শাওকি হামাকা বিযিকরিহি আন রুনতু কুরবান মিন হাবিবি তাকাররাবা ওয়া ইয়াবদু ফাআফনা সুম্মা আহইয়া বিহি লাহু ওয়া ইউসঈদুনি হাত্তা আলা যাহাবাত রাবা। কবিতা পাঠ করছিল, যার অর্থগুলো শুনে তারপর সামনের দিকে যাচ্ছি। যার অর্থ হচ্ছে, আমি আমার মহব্বত এবং ভালোবাসাকে অনেক লুকানোর চেষ্টা করেছি, আমি আমার মহব্বত ও ভালোবাসাকে অনেক লুকানোর চেষ্টা করেছি, কিন্তু হে আমার মেহবুব, আমার মহব্বত আর ভালোবাসা এখন এমন অবস্থায় চলে এসেছে যে আমি এখন আমার আর ভালোবাসাকে লুকিয়ে রাখতে পারছি না। তোমার সাথে সাক্ষাৎ করার আগ্রহ এত বেশি প্রবল হয়ে গেছে যে আমি সর্বদা তোমার সাক্ষাতের জন্য অস্থির হয়ে থাকি। হে আমার বন্ধু, আর আমি যখন তোমার নিকটবর্তী হওয়ার ইচ্ছা পোষণ করি, তো তুমি আমাকে নিজের নিকটবর্তী হওয়া থেকে বঞ্চিত করো না, বরং তুমি প্রতিটি মুহূর্তে আমাকে নিজের নিকটবর্তী করতে থাকো। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কবিতা শুনে তাকে একটু আজব লাগে। তিনি এটার একটু অর্থ অন্যভাবে নেন। কাবা শরীফ আল্লাহর ইবাদতের ঘর, এখানে বন্ধু, মেহবুব, ভালোবাসার কথা, তিনি বিষয়টাকে একটু অন্যভাবে নেন। আর দেখলেন ও মহিলা যে কবিতা আবৃত্তি করছে, পর্দার আড়াল থেকে তার নিকটে গিয়ে বললেন যে, মহিলা, তুমি এটা কি বলছো? তুমি জানো না এটা আল্লাহর ঘর? আল্লাহর ঘরের মধ্যে এ ধরনের শব্দাবলী বাক্য তুমি বলছো, কবিতা পড়ছো, আল্লাহর ভয় নাই? তখন সে আরিফা, জাহিদা, আল্লাহর মহব্বত ও ভালোবাসা বিভোর সে মহিলা বলে উঠল, হে জুনায়েদ, প্রথমবার কিন্তু নাম বলে দিল। জুনায়েদ বাগদাদী নিজের নাম বলেন নাই, কিন্তু সে বলছে, হে জুনায়েদ বাগদাদী, তুমি আমাকে আল্লাহর ভয়ের কথা বলছো। যদি আমার অন্তরে আল্লাহর ভয় না থাকতো, তাহলে আমি আল্লাহর ভয়ে নিজের শহরকে ত্যাগ করে এখানে পড়ে থাকতাম না। যদি আল্লাহর ইশক ও মহব্বত ও ভালোবাসা যদি আমার অন্তরে না থাকতো, আমার দেশ থেকে হিজরত করে আমি এদিক সেদিক ঘুরতে থাকতাম না। হে জুনায়েদ বাগদাদী, তোমাকে একটা প্রশ্ন করছি, বলো তো, আমাকে ভয় দেখাচ্ছ আল্লাহর? তোমাকে একটা প্রশ্ন করছি, বলো কি, তুমি এখানে কেন এসেছো? আল্লাহর তাওয়াফ করার জন্য? আল্লাহর ঘরের তাওয়াফ করার জন্য? তাওয়াফ কার করবা, আল্লাহর নাকি আল্লাহর ঘরের? তাওয়াফ কার করবা, আল্লাহর নাকি আল্লাহর ঘরের তাওয়াফের জন্য এসেছো? তো হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহর ঘরের। আল্লাহর ঘরের?
আল্লাহর ঘরের তওয়াফের জন্য এসেছি, আল্লাহর ঘরে তওয়াফ করব। তখন সে আরিফা জাহিদা মহিলা আসমানের দিকে তাকিয়ে একটা চিৎকার দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলে, হে আল্লাহ, হে মওলা, তোমার শান কতই না উঁচু, তোমার কৃপা কতই না বড়। তুমি তোমার বান্দাদের মধ্যে, তুমি তোমার সৃষ্টি জগতের মধ্যে কিছু এমন বান্দাদেরকেও সৃষ্টি করে রেখেছো, তোমার কিছু পৃথিবীর মধ্যে এমন বান্দাদেরকেও সৃষ্টি করে রেখেছো যাদেরকে সারা জীবন তোমার ঘরের তওয়াফের মধ্যে ব্যস্ত করে রাখলে, যাদের শেষ সীমানা, যাদের শেষ প্রান্ত, যাদের শেষ লিমিট তোমার কাবা ঘর পর্যন্ত রেখে দিলে। কিন্তু হে মওলা, তোমার অনেক দয়া যে তুমি আমাকে স্বয়ং তোমার তাওয়াফ করার সৌভাগ্য নসিব করো। জুনায়েদ বাগদাদির মতো আল্লাহর ওয়ালিকে এত বড় কথা বলে যে আপনি ঘরের তাওয়াফ করতে আসছেন, আমি যার ঘর তার তাওয়াফ করতে আসছি। আসল বিষয়টা হচ্ছে যে যারা প্রকৃত পক্ষে আল্লাহর মহব্বতে বিভোর হয়ে যায়, আল্লাহর ইশক ও ভালোবাসাতে মশগুল হয়ে যায়, যাদের হৃদয় মস্তিষ্ক সবকিছু আল্লাহর আল্লাহ হয়ে যায়, তখন তাদের শরীর প্রকাশ্যভাবে, তাদের শরীর বাহ্যিকভাবে আল্লাহর ঘরের তাওয়াফ করে, কিন্তু তাদের কল্ব আল্লাহর তাওয়াফ করে, তাদের হৃদয় আল্লাহর তাওয়াফ করে। কারণ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, প্রকৃত মুমিন তো তারাই যারা আমাকে মহব্বত করে, প্রকৃত মুমিন তো তারাই যারা আমাকে ভালোবাসে। এটা আল্লাহর বাণী। হযরত আব্দুল ওয়াহিদ বিন যায়েদ, যিনি হযরত হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছের ছাত্র, তিনি বলেন যে আমি টানা ধারাবাহিক 3 দিন ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি, হে আল্লাহ, তুমি জান্নাতে আমাকে যার সঙ্গী বানাবে, তুমি জান্নাতে আমাকে যার সঙ্গী বানাবে তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দাও, যেন আমি তাকে দেখে নিই। তাদের ইবাদত, জুহুদ ও তাকওয়া এত বেশি ছিল, মুশাহাদা ও মুরাকাবা এত বেশি ছিল, তারা জানতো আল্লাহর দয়াতে আমরা জান্নাতেই যাব। তাই দোয়াও এভাবে করতেন যে পৃথিবীতে দেখা করায় দাও যে কে আমার জান্নাতের সঙ্গী হবে। তো স্বপ্নের মাধ্যমে আধ্যাত্মিক জগতে তাকে জানানো হইল যে হে আব্দুল ওয়াহিদ বিন যায়েদ, জান্নাতে তোমার যে সঙ্গী হবে তার নাম হচ্ছে মাইমুনা সাউদা। তার নাম কি হবে? মাইমুনা সাউদা। সে অমুক শহরে থাকে, অমুক অঞ্চলে। তো তিনি বলেন আমি তার সন্ধানে বের হয়ে গেলাম, আর যখন তার শহরে আসলাম তো মানুষদের কাছ থেকে জানতে পারলাম যে সে একটা পাগল। মানুষেরা বলছে সে একটা পাগল, মানুষদের কথা, আরে সে তো পাগল। তো আর সে আমাদের সাথে শহরে থাকে না, গ্রামে থাকে না, সে অমুক একটা জঙ্গলের মধ্যে থাকে। যারা আল্লাহর মহব্বত ভালোবাসা বিবর হয়ে যায় তারা আর মানুষদের সাথে থাকে না, তারা আলাদাই থাকে। মানুষেরা যদিও বা তাদেরকে পাগল মনে করে, কিন্তু তাদের কাছে মারেফাতে ইলাহি থাকে। তো তিনি গেলেন সে পাহাড়ে, আর দেখলেন যে মাইমুনা সাউদা রহমতুল্লাহি তাআলা আলাইহা নামাজ পড়ছেন। সামনে একটা লাঠি, যেন কেউ যদি আসা যাওয়া করতে চায় যেন করতে পারে, নামাজে আছেন। আর তার ঠিক পাশেই ভেড়া বা ছাগল, ভেড়া বা ছাগল শেয়ালদের সাথে খেলাধুলা করছে। ছাগল বা ভেড়ার বাচ্চারা কার সাথে খেলাধুলা করছে? শেয়ালের সাথে। তিনি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। তো নামাজ শেষের পর যখন তিনি তার সাথে দেখা করতে যান, তখনও আল্লাহর ওয়ালিয়া নিজে থেকে বলে যে এখনো আমাদের সাক্ষাতের সময় আসে নাই। এই পৃথিবী সাক্ষাতের জায়গা না, এটা আল্লাহর ইবাদতের জায়গা, আপনি চলে যান। তো বললেন ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু আমাকে একটা কথার উত্তর দিয়ে দিন, আমি চলে যাব। বলে কি? বলে এই যে আপনার পাশে যে ভেড়ার বাচ্চা বা ছাগলের বাচ্চারা শেয়ালের সাথে খেলাধুলা করছে, শেয়াল তো ছাগলের ছানাকে বা ছাগলের বাচ্চাকে শিকার করবে, তাকে বক্ষণ করবে, কিন্তু সে তো খেলাধুলা করছে, এর কারণ কি? তখন মাইমুনা সাউদা রহমতুল্লাহি তাআলা আলাইহা বলেন যে শুনো, যখন থেকে আমি আমার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে করে নিয়েছি, যখন থেকে আমার অন্তরে আল্লাহর মহব্বত এবং ভালোবাসাকে আমি স্থান দিয়েছি, আর আল্লাহর মহব্বত ভালোবাসা এবং ইশকের মধ্যে বিবর করে নিয়েছে নিজেকে, তখন থেকে এই শেয়ালরাও আমার ছাগলের সাথে বন্ধুত্ব করে নিয়েছে।
তখন থেকে শেয়ালরাও আমার ছাগলের সাথে বন্ধুত্ব করে নিয়েছে। আসল কথা হচ্ছে এটাই, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। এটাই সত্য কথা আমার প্রিয় ইসলামী ভাইরা, যে আল্লাহর হয়ে যায়, যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎকে তার করে দেয়, সমস্ত সৃষ্টি জগৎকে তার করে দেয়। তাই এটাই বলবো যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু বলার উদ্দেশ্য এই সব কিছু ছিল আল্লাহর ভালোবাসার তাৎপর্যও আছে। আল্লাহর ভালোবাসা শুধু মুখে বললে চলবে না, তা বাস্তবায়নও করতে হবে। আমি বলছি আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি, আমার প্রতিপালককে ভালোবাসি, কিন্তু আমি গুনাহও করছি, নাফরমানিও করছি, তার থেকে উদাসীন হয়ে আছি। এটা প্রতারণা করছি, আমি নিজের সাথে প্রতারণা করছি। তাই এই পৃথিবীর এ জীবন, ঠিক আছে, যতটুকু প্রয়োজন নিজের জীবনকে পরিচালনা করার জন্য ততটুকু কাজ করা আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, করা উচিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলা উচিত না। কারণ এই পৃথিবীর আসল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর মহব্বত, আল্লাহর মারিফত, আল্লাহর ভালোবাসা। আর রূহ জগতে আমরা সে ভালোবাসাই নিয়েছিলাম, কিন্তু পৃথিবীতে এসে মন্দ কুপ্রবৃত্তির পিছনে পড়ে আমরা আল্লাহকে ভুলে গেলাম। তাই রমজানুল মুবারকের মাস, এই রোজা আছে না, রোজাও কিন্তু আল্লাহর মহব্বতের একটা নিদর্শন, যে বান্দা ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কোনো কিছু না খেয়ে থাকে। কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসার জন্য। কিছু খাবো না, আল্লাহর পারমিশন নাই, আল্লাহর অনুমতি নাই, এটা একটা ভালোবাসার নিদর্শন, কিন্তু তাও প্রপার ভাবে আদায় করতে হবে। আমি রোজাও রাখছি, গালিগালাজও করলাম, আমি রোজাও রাখছি, হারাম উপার্জনও করলাম, আমি রোজাও রাখছি, মিথ্যাও বললাম, আমি রোজাও রাখছি, সোশ্যাল মিডিয়াতে ফিল্ম ড্রামাও দেখলাম, মুভিজ দেখলাম, তাহলে এটা তো আমার শুধু ফর্মালিটিস পালন হচ্ছে, জাস্ট এটা একটা ফর্মালিটিস, আর কিছু না। তাই আল্লাহর প্রকৃত মহব্বত আর ভালোবাসাতে বিভোর হয়ে যান, পৃথিবীর সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, পৃথিবীর সমস্ত কষ্ট দূর হয়ে যাবে যদি আল্লাহর ভালোবাসাতে আমরা বিভোর হয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রকৃত মহব্বত এবং ভালোবাসা করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন